কবিতা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আজকে স্পেশাল দিন, আজকে আমার হাজবেন্ডের বার্থডে, সেই জন্য আমার সবকিছু আজকে সকাল থেকে চলছে, রান্না বাড়ি খাওয়া দাওয়া সবকিছু স্পেশাল হবেই। জন্মদিন বলে কথা, চেষ্টা করি যাতে নতুন নতুন কিছু করার। চলো আস্তে আস্তে করি, করতে থাকি আর তোমাদের সাথে থাকো তোমরা। আর প্রথমে স্টার্ট করছি আজকে পায়েস দিয়ে, তারপরে রান্নাবাড়ি স্টার্ট করছি। ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে, আর দু একটা বাকি আছে। আলু পটলের তরকারিটাও চাপিয়ে দিলাম, অনেকটা করে নিয়ে এসেছি, অনেকটাই রেডি করে ফেলেছি রান্নাবাড়ি। ভাজাভুজি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এবার পোলাওটা বসিয়েছি। পোলাও হবে, ভাত আছে, ভাত হবে। এই যে পোলাওটা হচ্ছে, পোলাওটা হয়ে গেলেই মাছ করব, তারপরে মাছ বসাবো। তাড়াতাড়ি করছি আজকে, এই সকাল থেকে উঠেই রান্নাঘরের আগে চলে এসেছি। তার মধ্যে আজকে টিফিন করেছি, আজকে স্যারের পছন্দের টিফিন হয়েছে, ঘুগনি আর রুটি হয়েছে। স্নান টান সেরে পুজো করে এই আসলাম, এবার সবাইকে রেডি করি খাবার টাবারগুলো। স্যার স্নান করতে ঢুকেছে, স্নানটা সেরে আসুক, আমি ততক্ষণ রেডি করতে থাকি খাবার টাবারগুলো। তারপরে সব চলো রান্নাঘরে যাই। বসতে বল। এই তো বসে গেছে তো। জন্মদিন বলে কথা, আজকে স্পেশাল দিন বলে কথা, তোমার পছন্দের সবকিছু রান্না করেছি, সব একদম খাবে। দাঁড়াও বাবা, কত এনেছিস, আর কত আছে? আছে আছে, দাঁড়াও, আজকে চুপ করে তুমি বসো, তোমার জন্মদিন বলে কথা, তুমি চুপ করে বসো। দেখো অনেক কিছু আনছে, এখন অনেক কিছু আছে। আরে বাবা, এত খেতে পারবো না আমি। এই বললে হবে না, সব কিছু আজকে খেতে হবে। তোমার বার্থডে না হলে হবে? সব তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। এত কিছু আয়োজন করলে কখন গো? টাইম কোথায় পেলে তুমি? এই তো করেছি। এটা আবার কি? এটা হচ্ছে ভেটকি ফ্রাই, মাছ ভাজা, ইলিশ মাছ আর রুই মাছ ভাজা। আমার পছন্দের কিন্তু সব। বাপরে বাপ, কত আয়োজন! মোটামুটি সবই নিয়ে এসেছি। এবার কি শেষ হলো নাকি? হ্যাঁ, মোটামুটি হয়েছে, আর কিছু করতে পারিনি। এই অল্প কিছু সামান্য আয়োজন করেছি তোমার জন্য। দেখো তোমার পছন্দ হয় কিনা। সবকিছু কিন্তু তোমার পছন্দের আজকে রান্না করেছি। বাপরে বাপ, অসামান্য আয়োজন, সামান্য নয়, অসামান্য আয়োজন। কি কি আছে তুমি বলবে না আমি বলবো? বলো, তুমি জানো কি কি? হ্যাঁ, তুমি রান্না করেছো, তুমি বলো। দেখো কি কি আছে। ভাত আছে, 5 রকম ভাজা আছে। আচ্ছা, পাবদা মাছ, তোমার ফেভারিট মাছ এটা, পাবদা মাছের ঝাল। আচ্ছা, একটা সব রকম দিয়ে একটা তরকারি করেছি, আলু মটরশুঁটি টিয়ে দিয়ে তুমি পছন্দ করো সেই একটা তরকারি করেছি। ইলিশ মাছের ঝাল, বাহ, ডিলিশিয়াস। আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা করেছি, কি বলবো, আলু পটলের তরকারি, চাটনি, আর পায়েস তো থাকবেই। জন্মদিন মানে পায়েস তো স্পেশালি থাকবেই। পোলাও আছে, 5 রকম মিষ্টি আছে, আর এখানে রয়েছে ভেটকি ফ্রাই, কাতলা মাছের ভাজা, আর ইলিশ মাছ ভাজা। আর তোমার জন্য কিছু ছোট্ট একটু উপহার নিয়ে এসেছি, এটা তোমার অফিসে নিয়ে যাই গিয়ে খাবে, সেই জন্য নিয়ে এসেছি তোমার জন্য। দেখো কেমন লাগছে? দারুণ দারুণ, খুব অনেক আয়োজন হয়েছে। থ্যাংক ইউ। অল্প সময়ের মধ্যে অনেক রান্না। থ্যাংক ইউ কিছু নেই, জাস্ট তোমার পছন্দ। আজকে জন্মদিন, তাই তোমার স্পেশাল কিছু রান্না করেছি, তুমি ভালোবাসো। আর সবসময় তো তোমার মানে খেতে পারো না, সারাদিন তো অফিস ছোট, সেই জন্য আজকে ভাবলাম বাড়িতে আছো, তাই চেষ্টা করেছি কিছু করার তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো, দারুণ আয়োজন। তা এবার তুমি বসে বসে খাও, ঠিক আছে? আর দিয়াকে আমি খেতে দিয়ে দিই, ও খিদে পেয়ে গেছে, আমি দিয়াকে খেতে দিয়ে দিই, তুমি বসে বসে খেয়ে নাও। আর দিয়া তোমার মুখে একটু পায়েসটা দিয়ে দিই,
দিয়ে ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জন্মদিনের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আরো আরো ভালো কাজ করো, আরো আরো এগিয়ে যাও, জীবনে আরো আরো সাকসেস করো, এটাই আমি চাই। আরো বড় হও জীবনে, এটাই আমার জন্মদিনের ভালোবাসা রইল আমার তরফ থেকে। থ্যাংক ইউ। দিয়া, বাবাকে একটুখানি জন্মদিনের পায়েসটা খাইয়ে দে তুই, তারপরে বাবা খাওয়া স্টার্ট করবে। তুই না খাওয়ালে বাবা খেতে পাচ্ছে না। অল্প করে পায়েস খাইয়ে দে, আগে অল্প করে খাওয়া। তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে তো? তুমি কিন্তু প্রত্যেকটা খাবার খেয়ে উঠবে, কিন্তু না খেয়ে উঠবে না কিন্তু। ভালো লাগছে আয়োজন? দারুণ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। অল্প সময়ের মধ্যে করেছি, সবকিছু খেয়ে উঠবে তুমি। খেয়ে বলো, আগে রিভিউ দাও সবাইকে, অল্প অল্প করে খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, দারুণ হয়েছে। এক্সিলেন্ট। এবার আস্তে আস্তে খেতে থাকো তুমি। তাহলে আমি দিয়াকে দিয়ে আসি। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ড। একেবারে কাজকর্ম সেরে সমস্ত খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর শরীরটা পারমিট করছিল না, সেই জন্য শুয়েছিলাম কিছুক্ষণ। এই উঠলাম, উঠে ঠাকুরের লাইটটা জ্বাললাম, জেলে আজকে আমি আর চা করিনি, বসেই ছিলাম। যে সকালবেলা এত খাটাখাটনি করেছি, স্যার বললো যে ঠিক আছে আজকে চাটা আমিই করে দিচ্ছি। তাই দাঁড়াও, স্যার চা নিয়ে এসেছে। এই যে স্যার করে নিয়ে আসলো চা, এই চাটা এখন খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। একটু চায়ের দরকার ছিল, একটু চা ইচ্ছা করছিল, কারণ সারাদিন খাটাখাটনির পর একটু রেস্ট নিচ্ছি না, উঠেই এক কাপ চা হাতে পেয়ে গেলাম।